মানুষের একটা প্রচণ্ড সমস্যা কি জানেন, এখনকার যুগে আরও বেড়েছে। সেটা হচ্ছে কারোর সঙ্গে দেখা হলে কেমন আছেন, কেমন আছিস বা কেমন আছো, এটা যত না জিজ্ঞাসা করে, রাতে জিজ্ঞাসাই করে না, তার থেকে এটা জিজ্ঞাসা করে, ই বাবা রোগা হয়ে গেছিস কেন, ই মা ডার্ক সার্কেলটা বেড়ে গেছে, কি মোটা হয়ে গেছিস, এই ধরনের কথাবার্তাগুলো মানুষজন অনেক বেশি করে বলে। সেটা নিজের পরিচিত মানুষজন হোক বা স্বল্প পরিচিত হোক বা কিছু। এইটা হচ্ছে চরম অশিক্ষার লক্ষণ, আর কিছু না। যিনি মোটা তিনি তো জানেন তিনি মোটা হয়েছেন, তার বাড়িতে আয়না রয়েছে তিনি জানেন। যিনি রোগা তিনি বুঝতে পারছেন তিনি রোগা হয়েছেন। নতুন করে জানানোর কি আছে? কেমন আছো, রোগা মোটা হয়েছে বোঝা গেল, কিন্তু সেই মানুষটা কেমন আছে এটা ইম্পর্ট্যান্ট। এটা নিয়ে একটা ছোট্ট ঘটনা বলি। তার আগে একটা কথা বলি, যে যার মধ্যে বলে না যে প্রচণ্ড সমস্যা, সে অন্যের মধ্যে সমস্যাগুলো খুঁজে বেড়ায়। ছোট্ট একটা এক্সাম্পল দিই। একটা বেশ পরিচিত জনপ্রিয় ক্যাফেতে বসে রয়েছি, আমার বন্ধু বান্ধবও ছিল। পেছন থেকে হঠাৎ দেখি একটা বিতণ্ডা শুরু হয়েছে। কি ব্যাপার না, কোথায় পরিচিত কোনো মহিলা পড়ে গেছে। পরিচিত মহিলাই বুঝলাম, কারণ কথাবার্তা যাই হচ্ছে। তো একজন আরেকজনকে দেখে বলছে, এ বাবা কি সাংঘাতিক রোগা হয়ে গেছিস, কি বিদিকিচ্ছিরি চেহারা হয়েছে। যখনই এই কথাটা কাউকে বলবেন এবং সেটা পাবলিকলি বলবেন, তখন তো যাকে বলছেন তার তো খারাপ লাগবে। আরও কথাটা এবার বলে চলেছেন, যিনি শুরু করলেন তিনি উল্টো দিকের মানুষকে কোনো কথা বলার সুযোগই দিচ্ছে না, তিনি বলে যাচ্ছেন, নাগাড়ে বলে যাচ্ছেন। তার জন্য আরও সমস্যাটা হয়েছে। কি ব্যাপার না, কি খারাপ চেহারা হয়েছে, একবারও জিজ্ঞাসা করলে না তো, কিন্তু তোর এরকম হলো কি করে, তুই ভালো আছিস তো? না, বুঝতে পারি তোর মেয়ে এত সুন্দর দেখতে, এত ভালো চাকরি করে, অথচ বিয়ের বয়স বেরিয়ে যাচ্ছে, মানসিক যন্ত্রণায় আছিস না, বুঝতে পারি সমস্যা তো হবেই, বড্ড নির্যাতন করছে না। এই যে কথাগুলো বলা শুরু করেছে, ভদ্রমহিলা দেখছে চারপাশের লোকজন তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। উনি তখন বললেন যে, তুই জানিস আমার কি হয়েছে, প্রচণ্ড হাই সুগার। আমার কি প্রচণ্ড কন্ট্রোল চলছে খাবার দাবারে। হ্যাঁ, তো আমার মেয়ে সুন্দর দেখতে, তার বিয়ের বয়সকে পেরিয়ে যাচ্ছে, তার জন্য আমি অসুস্থ হয়ে পড়েছি, এই কথা তোকে কে বললো? মানে কিছু খুঁজে না পেলে তুই মন গড়া কথা শুরু করে দিবি। বাহ! আচ্ছা, আমি কি তোকে একবারও জিজ্ঞাসা করেছি যে তোর মেয়ে প্রথমবার পালিয়ে গিয়ে বিয়ে করলো, আবার ফেরত এলো, আবার পালিয়ে গিয়ে বিয়ে করলো, এত বছর হয়ে গেছে তার কোনো সন্তানাদি নেই, জিজ্ঞাসা করেছি একবারও? করিনি তো। তুই আমার মেয়েকে নিয়ে পড়লি কেন? এই যে পুরো বিষয়টা শুরু হলো, চলছে কিন্তু। তখন যিনি শুরু করেছিলেন, তখন সেই মহিলা বলছে, তোর খারাপ লাগবে আমি বুঝতে পারিনি, আই এম সরি। কিন্তু উনি কিন্তু খুব ভালো করে জানেন ইন্টেনশনালি যে এই কথাগুলো বলাতে ওই ভদ্রমহিলা খারাপ লাগবে। সেখানে কিন্তু তার মেয়ে ছিলেন না, কিন্তু তার মেয়েকে তুলে এই কথাগুলো সর্বসমক্ষে বলা সে তো অনুচিত কাজ। এবং ইন্টেনশনালি ওই ভদ্রমহিলা সেই অনুচিত কাজটাই করেছেন। এবার যখন তাকে উত্তরটা তিনি দিলেন, তখন সেই মহিলা বলল সরি। কারণ কেন বললেন সরি? কারণ তিনি নিজে বুঝতে পেরেছেন এই ভদ্রমহিলা উল্টো দিকের মহিলা যদি আরও কিছু বলে, তাহলে তার যে বাড়ির ক্রিয়াকর্ম যা যা ঢাকাতে দেওয়া ছিল সব আস্তে আস্তে বেরোতে শুরু করবে, তাও এরকম একটা পাবলিক প্লেসে। বলি না যে কিছু কিছু ক্ষেত্রে মুখ খুলতে হয় উল্টো দিকের মানুষটাকে থামিয়ে দেওয়ার জন্য, নচেত আপনি অসম্মানিত হবেন। আপনি হয়তো ভাবছেন সৌজন্য রক্ষার জন্য কিছু বলবেন না, কিন্তু এ ধরনের মানুষজন যখনই আপনাকে যেখানে পাবে সেখানেই খোঁচাবে। তো একবার একটু ভালো করে জবরদস্ত করে খুঁচিয়ে দেবেন। এই ভদ্রমহিলাকে দেখে আমার ভালো লাগলো যে তিনি মুখটা খুলেছেন। সত্যিই তো মানুষ কি শুধুমাত্র মানে দুশ্চিন্তাতে রোগা হয়? তার অনেক রকম শারীরিক সমস্যা থাকতে পারে। কেউ যদি মোটা হয় তার শারীরিক সমস্যা থাকতে পারে, তার পরিবারে কী চলছে, সেই মানুষটা কী ফেস দিয়ে যাচ্ছে আমরা তো কেউ জানি না। তো দুম করে তাকে এটা জিজ্ঞাসা করা, ও মা ডার্ক সার্কেল হয়ে গেছি, ইমা পিম্পল বেরিয়েছি, এটা এটা অনেকেরই লক্ষ্য করে দেখেছি, এই জিনিসটা অনেকের আছে। এবং সেটা কিন্তু সাংঘাতিক অসভ্যতা। ভাই কেমন আছো, ভালো আছো তো, ব্যাস এইটুকু। আমরা হসপিটালে গিয়েও অনেককে দেখেছি এই ধরনের প্রশ্ন করতে, কী হয়েছে, আচ্ছা ডাক্তার কি বললো, আচ্ছা কীরকমভাবে হলো, এই আরে কী হয়েছে সে তো জানতেই তো ডাক্তারের কাছে গেছে। এবার কীভাবে কী হয়েছে সেটা তো জানার দরকার নেই, কারণ আপনি তো ডাক্তার নন, আপনার সঙ্গে শুধু শুধু কথা বলে লাভটা কী? হ্যাঁ, কুশল বিনিময় করার ক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারেন শরীরটা খারাপ, আচ্ছা আচ্ছা, তো সেই বলা যে হ্যাঁ কোন ডাক্তারের কাছে এসছো, এগুলো খুব নর্মাল ব্যাপার। ঠিক আছে, শরীর খারাপ বলে তো হসপিটালে এসছো। সৌজন্য বিনিময় করার অনেক রকম কথা আছে, কিন্তু দুম করে এই বাবা কী রোগা হয়ে গেছে, এটাকে কুশল বিনিময় বলে না। অন্য মানুষের পরিবার নিয়ে খোঁচা মারা, অন্য মানুষের দোষগুলোকে পাবলিকলি হাইলাইট করে দেওয়া, এটাকে সৌজন্য বিনিময় বলে না। যারা এটা ভেবে থাকেন যে এটাকে সৌজন্য বিনিময় করছি, কুশল বিনিময় করছি, তারা আদ্যপান্ত অশিক্ষিত শুধু না, তারা একেবারে মানে স্ট্যাম্প মারা ছোট লোক এবং মূর্খ। ভীষণ রকম কদর্য শব্দটা আমি প্রয়োগ করলাম। আপনাদের চারপাশে এরকম মানুষজন পাবেন যার ধরুন ডিভোর্স হয়ে গেছে, এই বাবা ডিভোর্স হয়ে গেছে ফিরে এসছো,
কেন? আরে ভাই, ফিরে কি তোমার বুকের উপর গিয়ে বসেছে নাকি? সে তো তার মতো করছে, তার কারোর একটা পাস্ট লাইফ থাকতেই পারে। এবার যখনই দেখবেন এই ধরনের মানুষজন যারা খোঁচাবে, লক্ষ্য করে দেখবেন তাদের ভেতরে এরকম ভর্তি রয়েছে, একটু হালকা নাড়াচাড়া দিয়ে দেবেন, দেখবেন থেমে গেছে। মুখ খুলতে জানতে হয়, মুখ না খুললেই বিপদে পড়বেন। কারণ আপনি ভালো মানুষ হতে পারেন, কিন্তু চারপাশে যারা ঘুরছে তাদের মধ্যে অনেকেই ভালো নয়। শুধু শুধু বোকা হবেন না। কি জানেন, মানুষ বলে না যে ভালো লোকের সঙ্গে খারাপ হয়, না, ভালো লোকের সঙ্গে খারাপ হয় না, বোকাদের সঙ্গে খারাপ হয়। ভালো মানুষ আর খারাপ মানুষের মাঝখানে এক দল থাকে যাদেরকে বলে বোকা। হ্যাঁ, তারা বোকাই। তারা নিজেদেরকে এরকমভাবেই করে রেখেছে, আমি সবার সাথে ভালো, সবার সাথে ভালো। সব থেকে বেশি কষ্ট পায় এরা, এদেরকে বোকাই বলা হয়। ভালো মানুষ বোকা হয় না, বোকাগুলো বোকাই হয়। আর ভালো আর খারাপের মাঝে ঢুকে পড়ে এই বোকাগুলো, যারা কষ্ট পায়, যারা বলে, যাদের স্টেটমেন্টটা বেরোয় ভালো মানুষের সাথে সবসময় খারাপই হয়। না না না, ভালো মানুষের সাথে খারাপ হয় না, কারণ ভালো মানুষ বুঝতে পারে যে এটা ঠিক না, এটা ঠিক না। আর খারাপ মানুষ তো জানেই কি বলছি না বলছি। বোকা হবেন না, বুঝে চলুন। আপনি ভালো হতে পারেন, কিন্তু বোকা হবেন না। বোঝা গেল? ভালো থাকুন। আর ওই যে বাই দ্য ওয়ে, কারোর সঙ্গে দেখা হলে কুশল বিনিময় করুন। ভালো আছো তো, ভালো আছিস তো, সে রোগা না মোটা, এটা নয়, ঠিক জিনিস না। কিছু ক্ষেত্রে চুপ করিয়ে দিতে হয়, দরকার আছে। তো অন্যায় দেখলে জায়গা মতো দিন ঠুকে। ভালো থাকুন।